আমি বিকাল 5টার সময় শ্রীফলতলা ইউনিয়ন পরিষদে যাচ্ছিলাম। আমাদের রূপসা শ্রীফলতলা ইউনিয়ন পরিষদে যাওয়ার পূর্বে দেখতে পেলাম আমাদের শ্রীফলতলা ইউনিয়নের যে শ্রীফলতলা মোড়টি আছে সেখান থেকে নন্দনপুর বটতলা যাওয়ার পথে সুইচ গেটের পাশে যে একটি পশ্চিম পাশে রাস্তা হয়েছে, যে কাজী পোল্ট্রি ফার্ম গ্রাম রাস্তা, এখানে যে আপনার যে পানির যে স্রোত, এই স্রোতটিতে আমাদের এই যে রাস্তাটা করেছিল, রাস্তাটা জেলা পরিষদ থেকে আওতায় সাবেক পূর্বের থেকেই করা। তো এখন যে রাস্তার অবস্থা খুব বেহাল দশা, হয়তো আজকে রাতের মধ্যেই ধসে পড়তে পারে। গ্রামের লোকজন এখান থেকে বের হওয়া, আসা যাওয়া, স্কুল কলেজে যাওয়া আসা খুব সমস্যা। আমরা এই গ্রামের যে মুরব্বীরা আছে তাদের কাছ থেকে আমরা একটু কথা বলি। ভাই, আপনাদের এই যে রাস্তা যদি ভেঙে যায়, মনে হয় আজকেই ভেঙে যাবে যে অবস্থা, তো আপনাদের এই রাস্তা যদি ভেঙে যায় তা আপনাদের কি অবস্থা বলেন? আমাদের খুবই দুর্ভোগ। আমরা প্রায় 200 মানুষের বসবাস। আমরা এই জায়গায় এই বিল তলায় যাবে, ফসলাদি সব নষ্ট হয়ে যাবে, খুব সমস্যা। আমাদের যে সমস্যা হবে, খুব রাতারাতি সমস্যা হয়ে যাবে, মারাত্মক ভাবে সমস্যা। আপনার মাধ্যমে নেতৃবৃন্দকে জানাই যে রাস্তা সংস্কার হোক। এই সমস্যাটা আপনি বিএনপির তরফ থেকে আপনি একটু জানাই দেন তাকে, যাতে আমাদের এই দ্রুত এই কাজটা করে দেয়, তা নাহলে আমাকে ডুবে মরতে হবে এই অবস্থা। আচ্ছা ভাই, আপনি কি বলতে চাচ্ছেন? আমাদের দেখেন ফসলাদি কি অবস্থা, আমাদের বাড়ি ঘর, এই জায়গাটা তো সবই সবই বুঝতে পারতেছেন না। অগন্ত 200-400 ঘর আছে। এখন এই রাস্তাটা ভেঙে গেলে তো এই 400 ঘর। তোমার তো স্কুলে যেতে পারবে না, রাস্তা ভেঙে গেলে। তোমরা স্কুলে যেতে পারবে না। এই জন্য আমি আমার সিনিয়র বিএনপি নেতৃবৃন্দ যারা আছে, আমাদের এখানে 4 আসনের আইজুল ভাই হেলাল ভাই আছে, আমি চাচ্ছি এই ভিডিওটা যেন আইজুল ভাই হেলাল ভাইয়ের কাছে পৌঁছে যায়। আমাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, জেলা পরিষদের বর্তমান প্রশাসক মঈন হাসান বাপ্পি ভাইয়ের কাছে এটা পৌঁছায় গেলে দেখি তাৎক্ষণিক এই আপনারা একটা ফয়সলা করতে পারে কিনা। যদি এটা সংস্কার খুব দ্রুতের মধ্যে না করা হয়, তাহলে এটা রাতে ভেঙে গেলে এটা আপনাদের অবস্থা খুব খারাপ অবস্থা হবে। এই তো, আপনাদেরকে ধন্যবাদ, ভালো থাকবেন।